বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা কর্মসূচি আয়োজন করেছে, সেই কর্মসূচির অংশ হিসেবে আজ পটুয়াখালীতে এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আহ, গতকাল রাত 10টার দিকে পটুয়াখালী শহরস্থ সার্কিট হাউসে তারা রাত্রি যাপন করেছেন। সকাল 11টার দিকে তারা সার্কিট হাউস থেকে একটি পথযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এই পথযাত্রাটি শেষ হয়। এই পথযাত্রায় অংশ নিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই অভ্যুত্থানের এই পদযাত্রায় তারা আজকে অংশ নিয়েছিল। তো এই পদযাত্রায় কথা বলেছেন কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাক্তার তাসনিম যারা, সামান্ত ডাক্তার তাসনিম যারা। আমরা তিনি নাহিদ ইসলামের পথযাত্রা যেমনটি বলেছিলেন যে আসলে আগামী দেশ পুনর্গঠনে দখল চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ নির্মাণ তারা করতে চান। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই পথযাত্রায় তারা, কারণ আজকে দিনভর কিন্তু গুড়ি গুড়ি থেকে ভারী বৃষ্টি হয়েছিল পটুয়াখালীতে। এই পদযাত্রা এবং পথসভা শেষে নাহিদ ইসলাম সহ এনসিপির নেতৃবৃন্দরা শহীদ পরিবারের সাথে সার্কিট হাউসে কিন্তু তাদের খোঁজ খবর নিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। আমার সাথে রয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদের একজন পিতা। জানার চেষ্টা করব যে আসলে নাহিদ ইসলাম তাদের সাথে কি ধরনের মত বিনিময় করেছেন, যে আপনার ছেলে কোথায় শহীদ হয়েছেন, কোথায় পড়েন, এবং আজকে নাহিদ ইসলাম আপনাদের কি খোঁজ খবর নিয়েছেন। শহীদ হয়েছে যাত্রাবাড়িতে, শনিকটা যাত্রাবাড়ি। নাহিদ ইসলাম কি বলেছেন? সে বলছে আমাকে আর্থিক সহযোগিতা আর কি করবে, আমাকে দিকে আর কি চাইবে ভালো। যে শুনছিলেন তিনি যেমনটি বলছেন যে আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের খোঁজ খবর নিয়েছেন, তাদের আর্থিক আর্থিক এবং পরিবারের যে সার্বিক সহযোগিতা, সেই সার্বিক সহযোগিতার দায়ভার তিনি নিয়েছেন। ইতিমধ্যে তিনি বলেছেন তার ছেলে ঢাকার সরকারি কবি নজরুল কলেজে অধ্যয়নরত ছিল। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এই সভা শেষে পটুয়াখালী এনসিপির যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন তিনি। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।